লাইফে ফার্স্ট টাইম এত দূরে কোথাও পিকনিকে যাচ্ছি, সেটাও আবার কলেজ থেকে, মানে ভাবা যায়? সত্যি বলতে আমি এতটাই এক্সাইটেড ছিলাম, কি আর বলবো, মানে ওটা এক্সপ্লেইন করে বোঝাতে পারবো না। আমাদের বাংলা ডিপার্টমেন্ট থেকে এই পিকনিকটা অর্গানাইজ করা হয়েছিল, আর সবাই মিলে যাচ্ছিলাম বলে সবাই অনেকটা খুশি ছিল। আমাদের এখানে বাস চলে আসছিল 2-3টেরও বেশি, কারণ এতগুলো স্টুডেন্ট যাচ্ছিল যে 3টে বাসও কম পড়ে যাচ্ছিল, এরকম একটা ব্যাপার। রায়গঞ্জের বাইরে খুব একটা ঘুরতে যাওয়া হয়নি আমার, খুব কমই গিয়েছি, যার কারণে আমার এক্সাইটমেন্টে একটু বেশি কাজ করছিল। অ্যাকচুয়ালি আমরা জানতামই না যে আমাদের ডিপার্টমেন্টে এতজন ছিল। কলেজে ক্লাস না করলে যা হয় আর কি। আস্তে আস্তে সবার সাথে পরিচয় হলো, সবার সাথে কথা হলো, তারপর আমরা জানতে পারলাম যে আমরা সবাই একই ডিপার্টমেন্টে। বাংলা ডিপার্টমেন্টে এত স্টুডেন্ট যে পুরো 3টে বাস কভার আপ হয়ে গিয়েছিল স্টুডেন্ট দিয়ে। লাস্টে সিট না পেয়ে সবাই চেয়ার পেতে ভেতরেই বসে গিয়েছিল। আসলে এগুলোও একটা সুন্দর মেমোরি, যেগুলো লক্ষ লক্ষ টাকা দিয়েও কোথাও কিনতে পাওয়া যাবে। লাইফের লাস্ট স্টেজে গিয়ে খুব মিস করব এগুলো। আমি কেন, সবাই করবে, কারণ আমরা সেদিন এতটাই এনজয় করছিলাম সবাই মিলে। তারপর আমরা রায়গঞ্জ থেকে রওনা দিই সকাল 9:30 সামথিং। রায়গঞ্জে এতটাই ঠান্ডা ছিল যে আমার ড্রেস আপ দেখে বুঝতেই পারছো কতটা। আর গাড়িতে তো হাওয়া লাগছিল, কান টান জাস্ট একদম বরফ হয়ে যাচ্ছিল। যেহেতু আমরা ঘুম থেকে উঠেই চলে এসেছি, সকালবেলায় ব্রেকফাস্ট করারও সময় পাইনি, তাই আমাদেরকে বাসের মধ্যে সুন্দর একটা ব্রেকফাস্ট দিয়ে দিল। আর সত্যি দেখে আমার মনটা খুশি খুশি হয়ে গেল। ব্রেকফাস্টে ছিল অনেক রকমের জিনিস, আর এগুলো খেতে খেতে আমরা প্রায় গাজল পার করে গেছিলাম। আর এই রাস্তাটার নাম কি, তোমরা কি কেউ জানো? আমাদের পিকনিক স্পট ছিল মালদা গৌড়। এই রাস্তাটা এতটাই সুন্দর, গাড়ির ভেতর থেকে বসে দেখতে দারুণ লাগছিল। ফাইনালি আমরা পৌঁছে যাই, মানে রায়গঞ্জ থেকে মালদা যাওয়ার রাস্তাটা প্রায় অনেকক্ষণই, মানে গাড়িতে বসে বসে জাস্ট বিরক্ত হয়ে যাচ্ছিলাম। তারপর আমরা পৌঁছে যাই, আর একদম গিয়ে, এটাকে কি বলে জানি না, যাই হোক একদম সামনে গিয়েই নেমেছিলাম। অ্যাকচুয়ালি এটা আমাদের একটা শিক্ষামূলক ভ্রমণ ছিল, যেটা আর কি আমাদের সিলেবাসে আছে। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে সবাই ভেঙে চুরে একদম ভেতরে ঢুকে গেল। আর দেখতেই পাচ্ছ কত 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 স্টুডেন্ট এসেছে। এতজন মিলে সবাই এসেছে, কেউ যেন কারোর সঙ্গ না ছাড়ে, এটাই স্যার আমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছিল। আমরা এখানে এসেছি একবারই ঘুরতে, এখানে এসে যেন আমরা কারোর সাথে খারাপ আচরণ না করি। সত্যি বলতে এতদিন মোবাইল টিভিতে দেখেছি, বইয়ের পাতায় দেখেছি, আজ হচ্ছে আমরা চোখের সামনে দেখলাম। আমরা না, আমি ফার্স্ট টাইম এসেছি, আর অনেকেই বলছে আমরা তো অনেক এসে এসে ঘুরে গেছি, বাট সত্যি বলতে গাইজ, আমি রায়গঞ্জের বাইরে সত্যি এখনো অব্দি কোথাও ঘুরতে যাইনি। এই ফার্স্ট টাইম আসলাম মালদায়। এইসব দেখে আমার কিরকম একটা ফিলিংস হচ্ছিল, যেন মনে হচ্ছে আমার থেকে কত বড় বড় দেওয়াল, মানে আমাদের এদিকে তো এসব কিছুই নেই, মানে অদ্ভুতি রকম একটা ফিলিংস, আমি বোঝাতে পারবো না এটা। বাইরেরটা ঘোরা কমপ্লিট হয়ে গেলে আমরা ভেতরের দিকে চলে আসি, আর ভেতরে এসেই দেখি সবাই ফটোস ভিডিওস তুলতে অনেক ব্যস্ত। তো আমরাও খুব সুন্দর করে ফটো ভিডিও অনেক কিছু তুলে নিলাম।